দারুণ। ওই পাশে একটা শুয়ে আছে দেখ। ওই সিনটারই চেষ্টা ছিল। এটা নানি যা দিল এই জিনিসটা। এইটারই চিন্তা ছিল, এইটারই ইচ্ছা ছিল। ভাই ও দুজন ভালো দাবা পারি বসে। এখন বাকি সব দেখো, এই দেখ, এই দেখ দেখ দেখ। সারাদিন ওই অ্যাটেনশন এরকম করে চলে না। দিয়ে তো অ্যাটেনশন হয় না। কিসের অ্যাটেনশন? যখন এখানে আসবা কারোর সাথে তখন একটু অন্যভাবে থাকবা। ভাই छात्रों को राजनीति से दूर रहना चाहिए। প্লিজ, ব্লগ এটা আমার না, চ্যানেলটার মধ্যে এই রাগারাগিটা দেখলে লোকে সাবস্ক্রাইব করবে, বলে দেখ गजब बेइज्जती है। প্লিজ সাবস্ক্রাইব। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডুয়ার্স গাইজ 09। তো আজকে আমরা নতুন আর একটা জার্নি শুরু করছি। তো আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ির বেঙ্গল সাফারি করতে। তো তোমরা তো থাম্বনেলটা থেকে বুঝেই গেছো, যার জন্য বলেই দিলাম। তো এখন আমরা আমাদের আলিপুরদুয়ারের পাশেই একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের এই জার্নিটা শুরু করছি। তো সামনে একটা ভোলে বাবার মূর্তি, তো আর চারপাশে সবুজ চা পাতা বাগান। কিছুক্ষণ আগে একটা হাতির ঝুন্ড দেখতে পেলাম, কিন্তু তোমাদের দেখাতে পেলাম না। তো এই যে সামনে একটু এদিকেই আছে। তো যাই হোক, তো দেখানো যেহেতু হলো না, তো চলো তো শুরু করা যাক। আমাদের রামপিয়ারিকে নিয়ে আমরা চলছি। আর এই যে জিশানু, এই যে বর্ণালী, তুমি কিছু বলো। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো দেখতে থাকো আজকের ভিডিওটা কেমন হয়। তো এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি মাঝ রাস্তায়, সবাই একটু ব্রেক নিচ্ছি। এই যে ফটো ভাই, তোমার কি হয়েছে? সব ওকে। সব ওকে, একটু পেট গুলাচ্ছে আমার ভাইয়ের। হাইওয়েটা বলো, আমরা কোথায় যাব? আমরা এখন আপাতত যাব মালবাজারে, একটু খাওয়া দাওয়া করবো, তারপরে যাব হচ্ছে শিলিগুড়ি, তারপরে রাত্রেবেলা বার্বিকিউ নেশন। না, শিলিগুড়িতে গিয়ে আমাদের কি করার কথা আছে? শিলিগুড়িতে গিয়ে আমাদের নর্থ বেঙ্গল সাফারি, বেঙ্গল সাফারি। বেঙ্গল সাফারি করবো আমরা। তো এই যে আমরা হোটেলে যাচ্ছি। কোথায় যাচ্ছি? কি খাবো? আর কি? ফেনা ভাত খাবে ফটু ভাই? পেট ঠিক আছে? একদম। এটা মালবাজারে, এটা মালবাজার বাস স্ট্যান্ড। এখন মোটামুটি চিকেন, দেশি চিকেন সব পাই যাবা। মাছের মধ্যে এখন আছে কাতল মাছ, ইলিশ মাছটা হয়ে গেছে, ট্যাংরা মাছের চচ্চড়িটা এখন হয় নাই, ঠিক আছে। ইলিশ মাছটা, চিতল মাছটা হয়ে গেছে, ইলিশ মাছটা এখন আসেনি। রিভিউ দাও কিছু, কেমন খাচ্ছ? একবার দিয়ে খাইছি, ভালো। আচ্ছা, ভাই তোরটা আসে নাই রে, আমরা শুরু করছি।
লোকটা চলে এসছে। তো গাইস এটা হচ্ছে ওদলাবাড়ির ব্রিজ। এই ব্রিজটা খুবই সুন্দর লাগে, বিশেষ করে আমার। এটা মানে একদম ইউ শেপে আছে ব্রিজটা একদম। এই যে টার্নিং 180 ডিগ্রি টার্নিং। ভালো আছে, দেখলাম পাহাড়গুলো ভালো দেখা যাচ্ছে না পরিষ্কার। এই দেখে দেখে রাস্তাটা এনজয় করো তোমরা, পরে আবার ভিডিওতে দেখো। সিটি করে ঢুকি নাই এখন। এই যে মালবাজারে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আমরা পৌঁছে গেলাম সেবক করে সেবক চেকপোস্ট। সেবক সেবক আছে। कॉरोनेशन ब्रिज, ब्रिटिश का ब्रिज है ये, ब्रिटिश टाइप का ब्रिज है ये। इस तरफ भैया इस तरफ है ना, इस तरफ गैंगटॉक जाते हैं, सिक्किम जाने का रास्ता इधर से। इस तरफ से जो गाड़ियाँ जा रहे हैं ना, ये गैंगटॉक जा रहा है, इधर से इधर सिक्किम एंटर। हाँ, नीचे नदी है 30 तारीख
পুরো জাম গো। ওইখানে তো গাছ এসে পড়লো। তো গাছ এইখান থেকে ওই দেখো লাল টিনাল একটা জায়গা দেখা যাচ্ছে, যে ওইটা হচ্ছে মন্দির, শিব মন্দির। সেবক কালী মন্দির কি কও? শিব মন্দির যেটা দেখাচ্ছিল ওটা শিব মন্দির, ওই জন্যই বললাম। ওইটা সেবক কালী মন্দির। কালী মন্দিরটা কালী মন্দির এই সাইডেই পড়বে, এই সাইডেই পড়বে ওই ওইটাই। কালী মন্দির এটা। কালী মন্দিরটা এই যে এইটা। ও হ্যাঁ, কালী মন্দির তো এইটা, শিব মন্দির। ওইটা হচ্ছে শিব মন্দির। আর এই যে গাইস সেবকের কালী মন্দিরটা গাছে। কাকু আইসা পড়ছি শিলিগুড়ি বাবু। নাম্বা নাম্বা না? ওই যে ওই দেখো guys, টাইগার দেখবা, টাইগার। এই যে এটা হচ্ছে সেবকের কালী মন্দির। না কেন কি হচ্ছে বলো? এই যে সব মন্দিরে পূজা দিতে আসে, কি হচ্ছে বলো না? আমাকে এই যে মন্দিরটা গাইস। কি করবা? আমার কোলে আসবা? আসবা না? আর ওই যে সামনে শিব মন্দিরটা, না ভাবি ধরেছে। এই যে এইটা এই যে কালী মন্দির, এই যে মন্দিরটা, এই যে মন্দিরটা, এই যে সব মালা বিক্রি হয় পুজো দেওয়ার জন্য। আর এই যে মন্দিরের সামনে এই যে এটা এটা হচ্ছে, আর এটা হচ্ছে শিব মন্দির, আর এটা হচ্ছে সেবকের শিব মন্দির। এটা হচ্ছে মনে হচ্ছে নতুন হয়েছে এটা। শিব মন্দির, শিব কালী মন্দির, শিব মন্দির সব কিছু যখন সবাই পূজা দিতে আসে। আর এদের মনে হয় বাইক খারাপ হয়ে গেছে। हिमालयन भी लाइक मैं इतना लोड नहीं ले सकता। এই যে রিভার তিস্তা, কিন্তু জলটা একটু মাটি মাটি আর জলটা একটু কম আছে। ঠান্ডার সময় এটাতে ভালো থাকে জল। সময় কালারটা সুন্দর, হ্যাঁ। একদম সবুজ কালার। कुछ बताओ कैसा लगा? बहुत बढ़िया लग रहा है। कुछ बोलो। बढ़िया लगा। रास्ता भी बोलो। अच्छा है। उस तरफ से आए थे हम, तो हम लोग के उधर का रास्ता उस इतना तरफ अच्छा से। नहीं है। नहीं, ये पहाड़ के हिसाब से अच्छा रास्ता है। अच्छा अच्छा। हाँ हाँ बोलो কেমন লাগলো? খুব ভালো। আমরা তো আসি। কাকু তোমার কেমন লাগলো? কেমন লাগলো? কেমন লাগলো রাস্তাটা? ভালো লাগছে, ভালো লাগছে। বাবা তোমার কেমন লাগছে খাওয়া দাওয়া হোটেলের? ভালো। তোমার থেকে তো ভিডিওটাই নেই। খুব ভালো। এই যে গাইস রিভার তিস্তা, জলটা এখন একটু বেশি মাটি মাটি। এই যে আর এখানে একটা মন্দির, এটা কি মন্দির গো? মাতা রানীর মন্দির মনে হয়। ইয়েস, জয় মাতা দি। ওই যে কালী মাতা। তো আমরা সেবক ব্রিজটা ক্রস করে এখন বেঙ্গল সাফারির দিকে আগাচ্ছি। একটু আগায় আর সামনেই বেঙ্গল সাফারির এন্ট্রান্স। গেট। তো আমরা চলে এসেছি, রাস্তাটা আর কিছুক্ষণের মধ্যে আমরা গন্তব্যস্থলে পৌঁছে এই যাচ্ছি। যে দেখো গাইস ফুল বেডল্যান্ডস। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। তেল ওইদিকে শিলিগুড়ি ওইদিকে রিলায়েন্সেই করতে হবে। এখানে বলবো না। তো গাইস আমাদের গাড়িতে তেল একটু খুবই কম আছে। যখন আমি আসার সময় রাস্তায় বলছিলাম ঘরের কথা, কিন্তু তখন কথাটাতে গুরুত্ব দেওয়া হয়নি। এটা আমার কোনো ফল্ট নেই। কেন যে ভালো কি হয়েছে? সামনে বুঝতে পারতেছে না পাগো না। বাকি এখানে যদি তুমি সামনে বসো আমরা তো তাহলে এখানে আমাদের নামবো। ফাইন হয়ে যাবে। আমরা তখন এখানেই দাঁড়াবো। পুলিশে ফাইন করে দিবে, মা আটকাই দিবে আমাদেরকে, বলবে ফাইন দিয়ে রাখো এদেরকে। এটা বলবে হচ্ছে- কি এই বাচ্চাটাকে বাইরে দিয়ে রাখো, ওই বাচ্চাটা সামনে কেন বসছে, একে আর যাইতে দিব না আমরা, এরকম বলবে। বাই বাই ট্রাকওয়ালি।
বেঙ্গল লাইফ অ্যানিমেল। আর এই যে বেঙ্গল সাফারি, গেটটা বেঙ্গল সাফারি। এদিকে বেঙ্গল সাফারি, এদিকে আরবি ক্যাম্প। আরে ভাই সব রক ক্লাইম্বিং হয় নাকি এখানে? ছোট ছোট গেমস আছে, বাঞ্জি জাম্পিং, রক ক্লাইম্বিং, রেটও লেখা আছে। এই যে এদিকে দেখা, এদিকে বোর্ডটা দেখেছি। অ্যাক্টিভিটি তো আমরা বেঙ্গল সাফারির মেন গেটে পৌঁছে গেছি। আমরা এখানে গিয়ে আমাদের গাড়ি রেখে ওদের বেঙ্গল সাফারি গাড়িতে করে যাব। সাফারি করব। আর এখানে কয়েকটি অ্যাক্টিভিটিস আছে যেগুলো করা যায়। নো পার্কিং লেখা। কোন উপর কিং দেখো এইটা। তুমি তাহলে গাড়ি নিয়ে যাও, আমরা হাইটে আসি। হ্যাঁ, গাড়িটা হ্যাঁ ভাই 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 কেমন লাগতেছে ভাই? সেই হলো। মজা আসতেছে? হ্যাঁ ভাই কেমন লাগতেছে? সাদমাতে কেমন লাগতেছে? আরে ভাই ফরেনার, ভাই ফরেনার। আরো আছে, এখানেও আছে। আর আমরা বেঙ্গল সাফারির গেটের বাইরে দাঁড়ায় আছি। চলো হাঁটতে হাঁটতে যাই। কিছু জিজ্ঞাসা করে যায়। এখান থেকে পার্কিং শুরু। পার্কিং শুরু, এন্ট্রেন্স। আর এটা কি? সেফ ওয়াটার, ওয়াটার ডিসপেন্সার। সামনে একটা বাঘ একটা এক হাতের উপরে দাঁড়ায় আছে। हाथी पे ए भाई एक्सीडेंट कर दोगे अब तो, उड़ा ही दोगे। पार्किंग কোথায় गाइस? भाई तेरा नाक मैंने पकड़ लिया भाई। लुक एट मी गाइस, हेलो शेर की भाई দেখেন একটা লেপার্ডের পিকচার। বাঘের ভিডিও তো করছি, এখানে পাখির ফটোশুট চলতেছে। বাঘটা একটু বেশি বড় ফটো দেওয়া না এখানে। তো বন্ধুরা আমরা চলে এসেছি বেঙ্গল সাফারি করতে। এই যে বেঙ্গল সাফারির মেন গেট, এখানে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট সংগ্রহ করতে পারবে তোমরা সবাই। আর ওই দিকটায় দেখা যাচ্ছে যে ওই দিকটায় পার্কিং, আমরা গাড়িটা ওদিকে পার্কিং করেছি। এই হচ্ছে এখানকার পরিবেশ, খুব সুন্দর। এই যে তাহলে আমরা কোথায় এসেছি? আমরা আসছি শিলিগুড়ি জঙ্গল বেঙ্গল সাফারিতে। আচ্ছা, সবাই এখানে সবাই আমরা আছি। তো এখানে টয় ট্রেনের মতো এই যে ট্রেন, এটাতে করে ঘোরা যাবে। তো আমাদের যেহেতু বুকিং করা আছে বেঙ্গল সাফারি, আমরা বাসে যাব। আমাদের তো বুকিং করা আছে না? হ্যাঁ, আমাদের টিকিট বুকিং করা আছে। এই যে আমাদের টিকিট 200 টাকা করে পার পারসন। আমরা বাসে করে যাব ঘুরতে। এখানে এই যে সুন্দর জায়গাগুলো। ফটকো হ্যালো পাকু হাই করে দাও। তোমার কেমন লাগছে? বেশ।
বলো বেশ ফটু কাকার মাথায় নাই কেস। ফটো মাথা নাই কেস। হাই হাই ভাই হাই। হ্যাঁ। এই যে তো আমাদের গাড়ির নাম্বার 7593। গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, এটা এখানে শৌচালয়ের ব্যবস্থা আছে। জানি তো বিদিরা বলতে সব থেকে বেশি বন্ধু বান্ধবীরা ঝগড়ে ছিল। ওদের গ্রুপটা কেন চিনতে না, বনাদি পাপিয়াদি, তারপর হচ্ছে টুলটুল দি টুলটুল। তো এখানে আমাদের বাসের টিকিটের, আমাদের যে বাস সেখানকার সিট নাম্বারটা এখানে দিবে। ভিডিও করা যাবে? তো এখানে আমাদের সিট নাম্বার দিবে বাসের। এখানে যদি কিছু দেখতে চাও তোমরা দেখতে পারো। আমরা দেখলাম, এখন আসার সময় আমরা আবার দেখব। থ্যাংক ইউ স্যার। তো এখানে হচ্ছে বেঙ্গল সাফারির সব বাসগুলো দাঁড়িয়ে আছে, যেগুলো করে আমরা যাব এখন সাফারি করতে। কোন বাস টিকিট দেবে? আমাদের টিকিট চেক হবে এখানে। 7593 10 मिनट वेट कीजिए। 10 मिनट গাড়ি আর নেই আয়া। नहीं आया, बैठे उधर। पागो আমার কাছে এসো তো ওটা। তো আমরা চলে এসেছি বেঙ্গল সাফারির জন্য। এই যে ভিতরে সবাই গাড়ির ভিতরে বসে পড়েছি। এই যে পাগু, এই যে আমরা সবাই। যাবা এখন দাঁড়াও। এই বটু, এই বটু, হাই কর। লিজা হাই করে দাও, সবাই হাই করে দাও। হ্যালো হ্যালো ভাই হাই করে দে। ভাই এইখান থেকে কোন দিকে হাই? এই পাগু, আমাদের এসিটা তো আমরা এখন বেরিয়ে গেছি। ওদের সাইড সিং অফ কেমিক্যাল ইনসাইড স্টাফ। তো আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে। এই যে এখানে বাঘকে খাইতে দেয়, এই যে এদিকে ঢুকাবে। ওইটা বন্ধ হবে, তারপরে এটা ওই দেখ ভিতরে, ওই দেখ, ওই দেখ। এই ये देखो क्यों काने रहेछ देखो कान पनि हल्लाउँदैछ देखि जल्दी जल्दी बाय बाय एक्सीलेंट। क्या हुआ आधा से दिया था ভালো হলো না देखिस এই যে দাঁড়াতে স্ট্যাচু আমার মনে পড়ে ওই যে ওই দিকে আগে गराउँदैन पनि हो मेरो गाडी छ त्यसको सिन देखिस उता पर भएको सिन हेर्छ দারুণ। देखिस राम्रो मन पर्यो আমরা সবাই গাড়িতে দারুণ আনন্দ করছি। দাদা এই হরিণগুলোর নাম কি হরিণ? স্পটেড ডিয়ার। হ্যাঁ, স্পটেড চিতাল হিরণ। চিতাল হিরণ। मन पर्यो त लु हिँड्दै जानु
বাই বাই কি কিউট এখানে ধরে এসে বিছানা হাতে ও বানর বানর তুই সোজা করো সামনে যা ঘোরাও পিছনে ঘোরাও আর যদি নরমাল থাকে ওটা একই কাজ বন্ধ হয়ে আছে। কি দেখতে শীতল বলতে কাকু কিছু দেখতে পাচ্ছিস কি কাকে কিছু দেখতে পাচ্ছ তোমার চোখ তো ভালো ওই ওই আছে ওই তুমি যাও না দেখা যাচ্ছে ও দিকে আছে হ্যালো আস্তে আস্তে পায়ে দাঁড়িয়ে থাকবে জানি না কাজ জানছি বাস বাস জানছি বাস বুঝলি এখানে তো ঘরমে দেখি করছিস কিস্তে না ভাই পান্ডা দেখতে দার্জিলিং যাওয়ার পারছেন আমি পান্ডা করে दार्जिलिङ जानुपर्छ पाँचको लागि यो पिकअपहरू त घर घरमा आएर नि हाम्रो साह्रो उपद्रो पो गर्छ त त्यही छ त तर मधेसमा चिसो त चिसो हुन्छ अब चाहिँ देख्यो भने टाइगर देख्छ ए कति लो ल अब आएगा टाइगर। ये टाइगर दिख रहा है उस साइड में है तो देखो नजर तेज रखो कति हुँदैछ टाइगर चाहिँ अभी हम लोग खतरनाक जगह पे घुस गए हैं। तिमी यता उता हेर्दै बसौँ देख्छौ नि ल এবার ময়ূরের পরিমাণটা বেশি ময়ূর মানে পুরো বাচ্চা দিচ্ছে
was so good. हामी चिकुरीमै छौँ। हजुर ए ऊपर उता हेर केज यता हेर्न हो लाटो उता जाउँ यहाँ भित्र हो अरे बाप रे ये तो कितना बड़ा है हमें खा जाएगा क्या आने से खा जाएगा ছাড়া আছে কি না বন্ধু ছাড়া আছে আরে ও বড় অসুস্থ আছে না और दूसरे अब टाइगर चेष्टा करो इसे ना टाइगर पता हुआ ना फर्किन अब ओडातिर बसेर पो बसेको छ कि अब इधर भी टर्निंग है इधर भी टर्निंग है कहाँ है राइट साइड लेफ्ट साइड बोलना से टर्निंग बोल दिया हो गया वहाँ दिख ए हौले कुरा नगरे चारों तरफ तो टर्निंग ही टर्निंग दूध के ना लो या नाम डॉक्टर उभिन उपर सुतिरहेछ उता कि लायन জুম করে তো टाइगर टाइगर দেখি सुतिरहेको रहेछ लम्पस कहाँ छ এই যে বাবা এই যে उता हो उता हेर्दैन नि देखिस देखिस नानी মুখটা দেখা গুরু কাকু ফ্রেন্ডশিপ করবা মুখটা দেখছো বাবা ভাই ঝগড়া লাগবে মনে হচ্ছে झगडा झगडा त के দেখি স্টেপ নাই কি রকম হইতা ওইটাকে ঝগড়া লাগবে মনে হচ্ছে না ओए नकरा न नकरा শিকার ভাই শিকার না বলতেছে ওকে কিছু ভাই দেখ কিভাবে স্টেপ নিচ্ছে ভাই দাদু দাদু ভাই অ্যাটাক করবে দাদু ভাই দাদু ভাই দাদু এ পিছে দেখ তার পিছনে দেখ না ভাই গরুর থেকেও বড় এগুলো তো গরু নিমিশে ফাইনে ফেলবে পিসি দেখ বুড়া হয়ে গেছে এগুলো চামড়া ছিল ওইটারে দেখ ভাই করতেছে ওই দেখ यिनीहरू लडाइँ चाहिँ पर्दैन दाजु पर्छ नि गाउँ जिउ भरि दाजु भाइ बाबु आफ्नो झगडा गरिबस्छ আরে ভাই এইদিকে তাকা না রে दादु भाइ केही गरेन त मारामारी उधर जान्छ अहिले हेर्दै ए हो र ए बेसी नि बोल्छ দেখি হাঁটছে ওটাই তো দেখতেছি किटाना बेंगल टाइगर এরা শিকার করে যে रोयल बेङ्गल अबे तो अब अब गयो हेर्नु है এনাকা চাল হেर्न कस्तो দেখতে কি নড়েও না দুই পাশে একটা শুয়ে আছে দেখ দেখ ওই যে এই এই সিনটারই চেষ্টা ছিল हेर्दैन नि फाइट पऱ्यो नि दादु फाइट এই চাপ দিল এই জিনিসটা এইটারই চিন্তা ছিল এটারই ইচ্ছা ছিল दादु हामीलाई देख दाजु भाइ हो दुईजना भाइ झगडा परिबस्छ दादु भाइ दादु भाइ আপু দেখছো এই চিরা কাউকে ধরলে কি হবে এই রয়েন বলতে ভাই ধাক্কা हेर्न দুইটাই ছেলে আছে বুঝছিস থাপ্পড় মারছে মারপিট
ওইটা যার উপরে একটা থাবা দিবে এই টাইগারের খাঁচার থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। भाई भाई और इके चलो यार बेटा बड़ा है ना बेटा बड़ा है তো আমাদের জার্নি মোটামুটি শেষ। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আমাদের বেঙ্গল সাফারি এখানে শেষ হচ্ছে। আমরা সবাই এক এক করে গাড়ির থেকে নামছি। তো তোমাদের সাফারিটা কীরকম লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। ছোটো ভাই তোমার কেমন লাগছে? খুব ভালো, কতটা? একদম ফাটাফাটি। বাঘের সাথে একটা ছবি ভাই তোমার কেমন লাগছে? ভাই বৌদি ওই মোবাইল দিয়ে আমার ফোন ক্যামেরা দিয়ে একটা ছবি তুলে দাও না, আমার একটা ছবি দাও। তো এটা হচ্ছে বেঙ্গল সাফারি করে আসার পরে এই জায়গাটা ছোট পার্কের মতো যে আছে, বাচ্চা কাচ্চারা খেলছে। এই যে আমাদের পাকু আছে, বাবি আছে। I love Bengal safari. তো আমরা দেখো এখন আমরা বেরিয়ে যাব। আমাদের জঙ্গল সাফারি হয়ে গেছে, আমরা বেঙ্গল সাফারি সব কিছু ঘুরলাম। তো তোমার কেমন লাগলো? খুব ভালো। তোমার ভালো লেগেছে? এখন আমরা কোথায় যাব? এখন আমরা হোটেলে যাব, ফ্রেশ হব। ব্যাস আমরা এখন এখান থেকে বেরিয়ে গিয়ে হোটেলে যাব। হোটেলে কোথায় যাচ্ছে? আমরা হোটেল শিলিগুড়িতে গিয়ে আমরা এখন হোটেল ঠিক করিনি, দেখি কোন হোটেলে থাকি, তোমাদের সব দেখাবো, তোমরা আমাদের সঙ্গে থেকো। সাথে স্ক্যাম হয়েছে। কি স্ক্যাম? ভাল্লুক দেখাবে, ভাল্লুক দেখাবে। ওহো, না এখন হয়তো নেই ভাল্লুক, পরে আবার নিয়ে আসলে আবার দেখাতে পারবে। যখন অন্য একটা ইউটিউবার আসছিল তখন তার ভিডিওতে দেখছিলাম অনেক। এই যে আমাদের হোটেল রুম 405, এই যে রুম, হোটেল রুমে সবাই রেস্ট করছে। এই যে ওয়াশরুম। এই বাবাই হোটেলটার নাম জানো কি আমাদের? হ্যাঁ, সেন্ট্রাল পার্ক। সেন্ট্রাল পার্ক আমাদের হোটেলের নাম। বেশ সুন্দর। তো আমরা ভেগাতে চলে এসেছি, শিলিগুড়ি ভেগা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কলিং বেলটা একটু বাজাও না। ওই যে সিঁড়িতে উঠে দেখবা যে 3টে সুইচ আছে। ও হ, দাঁড়া দাঁড়া চালাও। তো এই যে দেখেন বন্ধুরা, এই যে ফটকু পুরো মাসাজ হচ্ছে, ভেगा मार्ट मसाज होच्छे। मसाज का प्राइस कितना करके है दीदी? वीडियो नहीं होगा। तो আমরা সবাই ভেগাতে বারবিকিউ নেশনে আছি। This is photo my brother. অবশ্যই this is brother কেমন টেস্ট? গোপাল সারাদিন ওই অ্যাটেনশন এরকম করে চলে না, দিয়ে তো অ্যাটেনশন হয় না। কিসের অ্যাটেনশন? যখন এখানে আসবা কারোর সাথে তখন একটু অন্যভাবে থাকবা। ভাই প্লিজ ব্লগ এটা আমার না, চ্যানেলটার মধ্যে এই রাগারাগিটা দেখলে লোকে সাবস্ক্রাইব করবে, বলে তো একটু প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ।
বন্ধুরা দেখেন, এই যে এই দুইটা মুখের দিকে তাকায় আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, প্লিজ রিকোয়েস্ট। আমার কি চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করবে না? করবে না? সাবস্ক্রাইব করবে না? করতেই হবে, করতেই হবে। মাম্মা বলে দাও, ভালো করে বলো এদিকে। মামা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ইয়েস। Congratulations and celebration when I tell everyone that তো বন্ধুরা, আমাদের বেঙ্গল সাফারি হয়ে গেল, শিলিগুড়ি ঘোরা হয়ে গেল, সব তোমাদের দেখালাম। তো ভিডিওটা আমরা আজকের মতো এখানেই শেষ করছি।